সিকিমে প্রচুর ল্যান্ডস্লাইড হয়ে থাকে, তার একটা দৃশ্য এখানে তুলে ধরছি। আমরা আটকেও গিয়েছিলাম প্রায় একদিনের জন্য। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বৃষ্টির সময়ে কীভাবে বিভিন্ন রাস্তাতে, কারণ সবটাই হচ্ছে পাহাড়ি রাস্তা, ফলে সব একমাত্র গ্যাংটকের আশপাশ ছাড়া সব জায়গাতেই প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়ে থাকে। তো বিভিন্ন দিকে যাওয়ার জন্য শুধুমাত্র একটি রাস্তা থেকে থেকে আমরা যে কয়টা জায়গা ঘুরেছি, বিশেষভাবে নর্থ সিকিমে, তো মানুষ এভাবে আটকে যায়। এই যে দেখুন ল্যান্ডস্লাইডের ধরনটা, কি সাংঘাতিক প্রকারের ল্যান্ডস্লাইড হয়েছে। তো এটা রাস্তাটা হচ্ছে লাচুং থেকে লাচেন যাওয়ার পথে আমরা যেখানে আটকে গিয়েছিলাম সেই দৃশ্যটাই তুলে ধরছি। পুরো দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের যেহেতু সময় কম, আমাদের যেতেই হবে, সেই ভেবে আমরা রওনা হয়েছিলাম। তো এই ল্যান্ডস্লাইডগুলো দেখুন কিভাবে একদম কোথায় 1000 ফিট নিচে পড়ে যায়। পাহাড় কিছু কিছু জায়গা রয়েছে, পাহাড়ের উপর থেকে পাথর খসে পড়ছে, নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এরকম সিচুয়েশন হয়েছে। একটা জায়গাতে যেদিন আমরা ল্যান্ডস্লাইডটা পেরিয়ে যাচ্ছি, কিছু জায়গা যাওয়ার পর শুনতে পেলাম রাস্তাটা এখনো পুরোপুরি খালি হয়নি। আবার কিছু জায়গা ঘুরে এলাম, ঘুরে আসার পর আরেকটা পার্টি বলছে না এখন যেতে পারবেন, একটু কষ্ট হবে। তাই আমাদের গাড়ি আবার ঘুরলো লাচেন যাওয়ার জন্য, যেখান থেকে গুরুদংমার লেক সেটা অবশ্যই দেখতে হবে। তাই আমরা রিস্ক নিয়েই নিলাম, রওনা হয়ে গেলাম। দেখুন কিভাবে ছবিগুলো, শুধু দেখুন কিভাবে ল্যান্ডস্লাইডগুলো হচ্ছে। তারপর আমরা রওনা হয়ে গেলাম। এক জায়গাতে গিয়ে রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে। পাথরটা হয়তো বা সাইজ কি বলবো, এটা 1/2 মিটার বাই 1/2 মিটার এরকমই হবে, এর চেয়ে বেশি বড় হবে না। কিন্তু সমস্যাটা হলো তার পাশ দিয়ে গাড়িটা যাওয়া খুবই রিস্কি। নিচে রয়েছে তারও 1500 ফিটের মতো খাদ। একটু এদিক ওদিক হলে তো ড্রাইভারকে বললাম পাথরটাকে সরিয়ে নেই, 2-4 জন নেমে। তো ড্রাইভার বলল গাড়িটা চলে যাবে। চলেই গেল প্রায়, কিন্তু পেছনের চাকা হঠাৎ করে একটু স্লিপ মেরে দিয়েছিল। যদি স্লিপটা হয়ে যেত তাহলে কিন্তু 1500 ফিট নিচে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওখান থেকে আসার কিছুদিন পরে সম্ভবত এভাবেই হয়েছে, আমরা একটা আইডিয়া করেছি। যাক, পেছনের চাকা একটু পড়ায় ও একটু অ্যাক্সেলেটার দাবিয়ে মোটামুটি আমাদেরকে পার করিয়ে নিয়ে গেল। তো এরকম জায়গা দিয়েও যেতে হয়, এটাই আপনাদেরকে বলতে চাইছি। কিন্তু এভাবে রিস্ক নেওয়াটা মোটেই ঠিক নয়। এই রিস্কের জন্য আমরা যারা যাত্রী ছিলাম ওই গাড়িটাতে, আমরা তো 10 জন ছিলাম, 10 জনের মধ্যে কিন্তু 3-4 জন বেশ ঝগড়া করেছিল। আর আমরা কিছুটা উপভোগও করলাম, কেননা তার মধ্যে 2 জন যেতে চাইছিল না কোনো অবস্থাতেই এভাবে লাইফ রিস্ক নিয়ে, কিন্তু বাকি 2 জন বা 3 জন এরকম হবে ওরা যেতে চাইছে। তো ওদের মধ্যে বেশ তর্ক বিতর্ক কিন্তু চলল, কি আর করা। আমরা নীরব দর্শক ছিলাম, বিচারকের ভূমিকায় 2-1 জন আমাদেরকে রেখেই দিয়েছিলেন। কি আর করার, কিছু করার নেই। তো এগুলো ঝগড়াটা হয়েছে অ্যাকচুয়ালি আমরা যখন ওই ডেঞ্জারাস জায়গাটা পেরিয়ে গেলাম,